সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি অনামিকা আর আমার চ্যানেল হচ্ছে অনামিকা ডেলি লাইফ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। তো বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ভোর 5টা। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি করলাম না করলাম তার কিছু অংশ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এক আকাশ মেঘ, আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করছে। তো কয়েকদিন ধরেই শুনছি যে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির দেখা নেই। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে জল গরম চাপিয়ে দিয়েছি, আর ছেলেকে এখানে কমপ্লান করে দিচ্ছি। গুঁড়ো আমুল দুধ, কমপ্লান আর চিনি দিয়ে গরম জল দিয়ে এখানে আমি কমপ্লানটা করে নিলাম। আর এদিকে ছেলে রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। আজকে বৃহস্পতিবার, তাই ওদের সাদা ড্রেস, সবই সাদা, জুতো জামা প্যান্ট সবই। আর ওর তর্স হয় না, ও আগে আগে বেরিয়ে পড়ে। আর ওই যে লাল ভ্যানটা দাঁড়িয়ে আছে, ওতে করেও স্কুলে যায়। ছেলেকে গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম। ছেলেকে গাড়িতে চাপিয়ে দিয়ে এসে ঘরে এসে চা করলাম, চা খেলাম আর বিছানাগুলো গুটালাম। তারপর ঘরগুলো বেশ অগোছালো হয়ে থাকে, সে ঘরগুলো একটু গুছিয়ে ঘরের ভেতরটা ঝাড় দিলাম। ঘরের ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখানে উঠোন ঝাড় দিতে চলে এসেছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর রাতের যে বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে নেব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখানে আমি বাসনগুলো ধুতে চলে এলাম। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের জীবন প্রত্যেক দিন একই রকম রুটিনে বাঁধা, এর থেকে কোনো ছুটি নেই আর এর থেকে মুক্তিও নেই। এদিকে বাসন মাজা হয়ে গেলে আমি আলু ভাজা বানালাম। আলু ভাজা বানিয়ে এখানে আমি আলু ভাজছি। আর আজকে আমি টিফিন নিয়ে চলে যাব মুড়ি আলু ভাজা। ছেলে যেহেতু বাড়িতে নেই, অতএব একা একা খেতে কেমন লাগে, ছেলে থাকলে ছেলের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমি টিফিন নিয়ে চলে যাব। আর এদিকে আমি বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটোর আজকে আসতে দেরি হচ্ছে। ওকে আমি সকালে ফোন করে দিয়েছিলাম, কিন্তু ওর মনে ছিল না, তাই ওর আসতে দেরি হচ্ছে। ফোন করেছিলাম, রাস্তায় আসছে, তাই আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। তারপর টোটো চলে এলো। টোটো চলে আসায় টোটোতে আমি যাচ্ছি। আর আমি যে স্টপেজে নামি, আজকে সেই স্টপেজে নামিনি, এক স্টপেজ আগে নেমেছি, কারণ আগের বাসটা আমি পাইনি। সেন্টার থেকে এসে আমি স্নান করলাম, ঠাকুরের পুজো করলাম, তারপর এখানে তরকারি কাটতে বসে গেছি। তরকারি কাটা হয়ে গেলে তারপর আমি রান্না বসিয়ে দেবো, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেও স্কুল থেকে চলে আসবে, আর ছেলে আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে, তাই ছেলের জন্য আমি শরবত ভিজিয়ে রেখেছি। ও নুন চিনি আর লেবু দিয়ে শরবত খেতে খুব ভালোবাসে। ও যাওয়ার সময় বলে গিয়েছে, মা শরবত করে ফ্রিজে ভরে রেখো। তরকারি কাটা হয়ে গেলে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, ভাতের সিটি এখনও ছাড়েনি। সিটি ছাড়লে আমি মাঠটা ঝরিয়ে নেব। আর ভাতে আলু দেওয়া আছে, আর বাটিতে ডাল হচ্ছে মুসুরির, আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি বেগুন বরবটি আলু তরকারি চাপিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। আর ডিমটা দেখি কি করি, যদি সময় থাকে তাহলে ডিমটা ঝোল করে নেব। আমার রান্না যখন শেষের দিকে, তখন ছেলে স্কুল থেকে চলে এলো। তো ছেলেকে আর মুড়ি দিইনি, কেন অনেকটাই অবেলা হয়ে গেছে, 12:30 বাজে। তো ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে এখানে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর ভাতটা দিয়ে ওকে আমি খাইয়েই দিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে। সেন্টার থেকে এসে একবার স্নান করলাম, আবার রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে যখন স্নান করালাম তখন আবার স্নান করলাম, কেন প্রচণ্ড গরম। রোদ হয়তো বেশি নেই, কিন্তু কেমন গরমটা গুমট টাইপের। ছেলের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। তারপর মা ছেলে দুজনে মিলে একটু বিশ্রাম করব। তারপর বিকেলে উঠেও পড়াশুনো করবে, আর আমি বাড়ির কাজগুলো করব। আর আজকে বৃহস্পতিবার, ওর কম্পিউটার আছে, তাই ও কম্পিউটার যাবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম। আর দুপুরে যে খাবার বাসনগুলো ছিল সেগুলো ধুলাম। ধুয়ে এখানে 2 বালতি মতন কাপড় ভেজানো ছিল, তো সেই কাপড়গুলো কেচে আমি ছাদে মিলে দিলাম।
সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। মোটামুটি হাওয়াও দিচ্ছে আর গরমও আছে। আর এদিকে সময়ও হয়ে গেছে, ছেলে কম্পিউটার যাবে, তাই নিচে যেয়ে ওকে রেডি করে দিই। ছাদে থেকে এসে ছেলেকে রেডি করলাম, রেডি করে ওকে কম্পিউটারে পাঠিয়ে দিলাম। আর ও কম্পিউটার থেকে এসে মুড়ি খাবে, তার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজি করে নিচ্ছি। সকালের দিকে সময় হয় না, সকালের দিকে আমারও সেন্টার থাকে আর ছেলেরও খাবার সময় নেই, ছেলে স্কুলে যায়, তাই বিকেলের দিকেই পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর ও পেঁয়াজি খেতে খুব ভালোবাসে, কয়েকদিন থেকেই বলছে যে মা পেঁয়াজি করো, সেজন্য সকালের দিকে সময় না থাকায় বিকেলেই করছি। আর এদিকে ছেলেকে আমি কম্পিউটার থেকে আনতে গিয়েছিলাম, কম্পিউটারে ছুটি হলো আর অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। আজকে ভাবলাম যে বিকেল বিকেল রান্না করে নিই, তারপর ছেলেকে কম্পিউটার থেকে নিয়ে এসে সন্ধে দিয়ে ছেলেকে খেতে দেবো। ছেলে খাওয়া হয়ে গেলে তারপর ছেলেকে পড়াবো, কেন সামনেই পরীক্ষা, ওকে একটু সময় দিতে হবে। ছেলেকে কম্পিউটার থেকে এনে দেখছি যে ভাতের সিটি ছেড়ে গেছে, আর ভাতে আমি আলু দিয়ে দিয়েছি। আর আজকে করেছি মুসুরির সেদ্ধ ডাল, মানে হলুদ ছাড়া। আর এখানে ভাবছি ডিমের পোচ করে আলু দিয়ে ঝোল করব। এটাই আজকে রাতে আমাদের খাবারের মেনু। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। তো তোমরা দেখতেই পেলে যে বিকেলবেলা আজকে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তো রান্না কমপ্লিট করে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ছেলেকে খেতে দিয়েছিলাম, টিফিন করলো ছেলে, তারপর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো ছেলেকে পড়িয়ে উঠলাম, তারপর রাতে খাওয়া দাওয়া হলো, এইমাত্র সব গুটিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। আর আজকে আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গাটাও জ্বর ভাব আছে গায়ে। তো কালকে জানি না ও স্কুল যেতে পারবে কিনা, ওষুধ দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আমার এই ব্লগ দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেন তোমাদের সাহায্য ছাড়া আমি উপরে উঠতে পারবো না। আর পুরনো বন্ধুদের আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।